আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব লোভী পাপ, পাপে মৃত্যু। একজন রুটি চোরের স্বীকারোক্তি ঈসা আলাইহিস সালামের সময়কার ঘটনা। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের খেদমতে আসলো। ঈসা আলাইহিস সালামের সাথে ৩টি রুটি ছিল। এক নদীর তীরে পৌঁছে তিনি ২টি রুটি ভক্ষণ করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন বাকি একটি রুটি নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন ক্ষুধার উদ্রেক হলো, তখন তিনি দূরে একটি হরিণ দেখতে পেলেন। তার সাথে ২টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলো। তিনি তাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে ভক্ষণ করলেন। অতঃপর বললেন, আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও। সাথে সাথে হরিণের বাচ্চা জীবিত হয়ে মায়ের কাছে চলে গেল। লোকটিকে ঈসা আলাইহিস সালাম বললেন, এ হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মুজিজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার হাঁটতে লাগলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল। লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী অতিক্রম করলেন। অথবা তিনি বললেন, যিনি নৌকা ছাড়া নদী পার হওয়ার এই মুজিজা দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি পূর্বের ন্যায় জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম অতঃপর এক বনের নিকট পৌঁছে বালি জমা করতে আরম্ভ করলেন। যখন এক বিরাট স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। তখনই বালির স্তূপটি স্বর্ণ হয়ে গেল। তিনি সেই স্বর্ণকে ৩ ভাগে ভাগ করলেন এবং লোকটিকে উদ্দেশ্য করে বললেন, এ ৩ ভাগ স্বর্ণের মধ্যে এক অংশ আমার, আর এক অংশ তোমার, এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এই কথা শ্রবণ করে লোকটি তৎক্ষণাৎ বলে উঠল, রুটিটা আমি নিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি সব স্বর্ণই নিয়ে নাও। এ বলে লোকটা থেকে আলাদা হয়ে তিনি চলে গেলেন। লোকটি ৩ ভাগ স্বর্ণের সবগুলো একা পেয়ে মনের আনন্দে বনের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় ২ ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল, যুদ্ধে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই যুদ্ধ না করে এসো আমরা এই সম্পদ সমান ৩ ভাগ করে নিই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবারণের পর মাল বন্টন করা যাবে। অতএব তার প্রস্তাবে তারা সন্তুষ্ট হলো এবং সেই ২ জনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে চিন্তা করলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এ ২ জন মৃত্যুবরণ করবে, তখন সমস্ত স্বর্ণ আমার একার হয়ে যাবে। এভাবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা ২ জন পরামর্শ করলো যে এই ৩য় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত স্বর্ণ তাদের ২ জনের ভাগে অধিক পরিমাণে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। অতএব লোকটি খাবার নিয়ে যখন ফিরে আসলো, তখন ২ জন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় ২ জন সেখানে মৃত্যুবরণ করলো। স্বর্ণের ৩টি স্তূপী যেমনকার তেমনই সেখানে পড়ে রইল। কেউ পেল না। ৩ জনের লাশই স্বর্ণের স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তিনি দৃশ্য অবলম্বন করে সবাইকে ডেকে বললেন, দেখো সম্পদের হাকিকতেই এর লোভ থেকে নিজেকে রক্ষা করো।